ওয়েলকাম টু শিক্ষালাভী। তোমাদের সকলকে শিক্ষালাভী গ্রুপে স্বাগতম। 2023-এর মিসেলিনিয়াস পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হলো। আশা করি সকলে পরীক্ষা খুব ভালো দিয়েছো। চলো সকলকে নিয়ে আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড, মানে পতঙ্গদের যে পড়াশোনাগুলো করা হয় পতঙ্গদের বিষয়ে, সেই ক্ষেত্রে আমরা সেগুলো কি বলি? এটা হলো এন্টোমোলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আদার্স অপশন কি আছে? অ্যাস্ট্রোলজি, এটা সাধারণত যারা জ্যোতিষ চর্চা করে সেগুলোকে বলে অ্যাস্ট্রোলজি। আর জিওলজি হলো ভূতত্ত্ববিদ্যা। ঠিক আছে, ভূতত্ত্ববিদ্যা, সেক্ষেত্রে আমরা জানি যে মাটি বা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা চলছে। তো এক্ষেত্রে আমরা বি অ্যান্সার নিয়ে নিলাম। নেক্সট কোশ্চেন, হোয়াট নাম্বার সিস্টেম ইজ অফেন ইউজড ইন কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং? সাধারণত কম্পিউটিং এবং প্রোগ্রামিং ক্ষেত্রে কোন নাম্বার সিস্টেম আমরা ইউজ করি? এটা সকলেই জানো, খুব সোজা কোশ্চেন এটা। অপশন এ বাইনারি। আচ্ছা, এর পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেন কি বলছে? কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট। কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট এক্ষেত্রে সাধারণত মোনাকো, স্যান মারিনো, অ্যান্ডোরা সবগুলো আছে। এক্ষেত্রে অপশন ডি রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য হেডকোয়ার্টার অফ অ্যামাজন এন্ড মাইক্রোসফট। আচ্ছা, অ্যামাজন এবং মাইক্রোসফট, এই যে একটা লক্ষ্য করো যে এই অ্যামাজন বলেছে আর একটা বলেছে মাইক্রোসফট। এই ক্ষেত্রে আমরা অনেকেই গুলিয়েছি, এটা ওয়াশিংটন ডিসির ভিতরে একটা শহর আছে, তো সিয়াটেল। সিয়াটেল হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তো সিয়াটেল রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে বলা হচ্ছে নেম দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। আচ্ছা, এই যে ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম নিউজ পেপার, এইটা কোনটা নিয়ে আসে? এটা আমরা সবাই জানি যে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট, এটা কে নিয়ে আসে? জেমস অগাস্ট হিকি সাহেব, তাই তো? উনি নিয়ে আসেন এটা বেঙ্গল গ্যাজেট। এটা মিরাতুল আকবর কে করে? এটা তোমাদের জন্য দেওয়া হলো। এটা কে করে তোমরা বলতে পারবে? মিরাতুল আকবর পারলে নিচে কমেন্ট করো। আচ্ছা, হরিশচন্দ্র, হিন্দু প্যাট্রিয়ট, সংবাদ কৌমুদি এবং মিরাতুল আকবর। আমি অপশান দুটো তোমাদের জন্য রাখলাম, কে কে করে এটা তোমরা নিচে কমেন্ট করে জানাও। আচ্ছা, পরের কোশ্চেন চলো। এখানে কি বলছে? হু সেড ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিহোয়ার ইন চেঞ্জ? এইটা উক্তিটা করেছে আমাদের বিখ্যাত মনীষী জে জে রুসো। জে জে রুসোর এটা উক্তি হলো যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। এটা বিখ্যাত উক্তি জে জে রুসোর। আচ্ছা, এর পরের কোশ্চেন, আমাদের কি বলা হচ্ছে যে হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? এই ক্ষেত্রে তোমাদের ভালো একটা খুব ভালো সুন্দর কোশ্চেন দিয়েছে পিএসসি, যে ভাইসরয় কাকে বলা হচ্ছে? এখানে প্রথমে বলো ভারতের ফার্স্ট ভাইসরয়কে। এটা আমরা জানি যে লর্ড ক্যানিং, উনি হলেন ভারতের প্রথম ভাইসরয়। তাহলে লাস্ট ভাইসরয় কাকে করা হচ্ছে? এই লাস্ট ভাইসরয় হচ্ছে আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন। আচ্ছা, এইবার বলছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একমাত্র ভারতীয় ব্যক্তি যিনি গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং তিনি ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, আবার যদি বলতো যে ব্রিটিশ শেষ গভর্নর জেনারেলকে, সেক্ষেত্রে লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে আমরা যেহেতু দেখেছি এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে এক্ষেত্রে অবশ্যই অপশন ডি রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলছে যে টুয়েলভ ফেল, টুয়েলভ ফেল মুভিটা কে তৈরি, কার আত্মজীবনীর ওপরে ঘটনাবহ তৈরি করা হয়েছে? এক্ষেত্রে হলো মনোজ কুমার শর্মা। মনোজ কুমার শর্মা, এটা খুব বিখ্যাত সিনেমা, যেটা আমরা সকলে দেখেছি এবং সকলে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, এবং সিনেমাটা খুব ভালো, যে দেখোনি সে দেখে নিতে পারো।
এক্ষেত্রে দেখো পরের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যাই যে ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবলড পারসনস। এই যে প্রথম ব্যাংক যেটা ইন্ডিয়াতে ডিসেবলড পার্সেন্টের জন্য প্রথম টকিং এটিএম মানে কথা বলার এটিএম চালু করে, সেটা হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে চালু করে? 2012 সালে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এটা চালু করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কোশ্চেন যাই যে হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থস অ্যাটমসফিয়ার, মানে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো আমরা সকলে জানি যে নাইট্রোজেন সর্বাধিক পরিমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা নিয়ন গ্যাসের পরিমাণ খুবই কম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই কম, অক্সিজেনটা মোটামুটি কত পার্সেন্ট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাও। এবং নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? মোর দ্যান 75%, তাই তো? এবার সেই ক্ষেত্রে সঠিক এক্সাক্ট পার্সেন্টেজটা তোমরা নিচে কমেন্টে জানাও। আচ্ছা এখানে বলা হচ্ছে যে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যিনি নোবেল পুরস্কার, তাই তো? এবং যিনি বিজ্ঞানের 2টি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি কে? তিনি হলেন মেরি কুরি। মেরি কুরি, তাই তো? মেরি কুরি প্রথম এবং শেষ মহিলা যিনি একসঙ্গে 2টো নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা এরপরে আমাদের প্রশ্ন আসছে কি যে হলদিয়া বন্দর কোন 2টি নদীর সংযোগস্থলে অবস্থিত? এটা হলো হলদি এবং হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত। আচ্ছা এখানে বলা হচ্ছে যে সর্দার সরোবর বাঁধ এটা কোথায় বা কোন নদীর উপরে অবস্থিত? এটা আমরা জানি নর্মদা নদীর অবস্থিত। নর্মদা কোথায় অবস্থিত? নর্মদা নদী। এবং সেটা কোন রাজ্যে অবস্থিত? রাজ্যটা হলো গুজরাট। গুজরাটে নর্মদা নদীর উপরে অবস্থিত সর্দার সরোবর বাঁধ। আচ্ছা এর পরের কোশ্চেন, এইটা অনেকেই ভুল করেছে আমি দেখলাম, যে বাতাসের গতি পরিমাপ করার জন্য আমরা সবসময় অ্যানিমোমিটার ইউজ করি, আর ব্যারোমিটার কিসের জন্য? বায়ুর চাপ, মানে বাতাসের প্রেসার পরিমাপ। ম্যানোমিটার কি জন্য ব্যবহার করা হয় নিচে কমেন্ট করো। থার্মোমিটার কিসের জন্য? আমরা টেম্পারেচার মাপার জন্য। ম্যানোমিটার কিসের জন্য গো? এটা তোমরা সকালে কমেন্ট করে জানাও আমাদেরকে। আচ্ছা এই যে আই হ্যাভ এ ড্রিম এই বিখ্যাত উক্তিটা কে করেছিলেন? এটা মার্টিন লুথার কিং জুনিয়র। আচ্ছা কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও লুক ইস্ট পলিসি নেওয়া হয়? এক্ষেত্রে উত্তর হবে পিভি নরসিংহ রাও। আচ্ছা তোমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে লুক ইস্ট পলিসি এটা কিন্তু এখন পরিবর্তিত হয়েছে। এটা এখন পরিবর্তিত হয়ে নতুন নীতি হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি কবে থেকে চালু হয়? 2014 সালে যখন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ক্ষমতায় আসে এই পলিসি চেঞ্জ হয়ে এখন এটা হয়ে গেছে অ্যাক্ট ইস্ট পলিসি। এটা কিন্তু আর লুক ইস্ট পলিসির মধ্যে সীমাবদ্ধ নয়। আচ্ছা এই উক্তিটা কার? আই অ্যাম রেভলিউশন অ্যান্ড আই ডিস্ট্রয়েড দ্য রেভলিউশন, এই বিখ্যাত উক্তিটা কে করেন? এটা করেন নেপোলিয়ান বোনাপার্টে। বিখ্যাত উক্তি। আচ্ছা এরপরে কোশ্চেন বলছে কি ইন ব্রোঞ্জ, মানে ব্রোঞ্জে কপার ইজ মিক্সড, মানে ব্রোঞ্জে আমাদের তামা মিশ্রিত হয়। তামার সঙ্গে কিসের সঙ্গে মিশ্রণ করা হয়? টিন, কপার, তাই তো? ব্রোঞ্জের সঙ্গে ব্রোঞ্জ মিশ্রিত হয়। ব্রোঞ্জ তৈরি হয় কি দিয়ে? না কপার এবং টিনের সংকেত কি? SN। এইটা মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ। আচ্ছা
এই ক্ষেত্রে বলেছে যে ক্যারিয়ার অফ ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়া রোগের বাহক কি? ম্যালেরিয়া রোগের বাহক হলো অ্যানোফিলিস মশা। এবং আমরা আরেকটা জিনিস জানি যে সবসময় স্ত্রী মশা ক্যারিয়ার হয়, কখনোই পুরুষ মশা ক্যারিয়ার হয় না, তাই তো? আর এডিস মশা কিসের বাহক? এটা কমেন্টে জানাও। এটা ডেঙ্গু, তাই তো? ডেঙ্গু বা ডেঙ্গি। এডিস মশা ডেঙ্গির বাহক। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। এই ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? এটা হলো জিম করবেট। এটা জিম করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, নন্দা দেবী কোথায় আছে গো? এটা উত্তর কোথায় আছে, কোন রাজ্যে, এটা বলো। আর জিম করবেট এখন বর্তমানে কোথায়? এটা এখন বর্তমানে আছে উত্তরাখণ্ডে। আচ্ছা, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় আছে? কানহা। কানহা হলো মধ্যপ্রদেশ। আচ্ছা, রাজাজি এটা তোমরা কমেন্টে জানাও এটা কোন রাজ্যে অবস্থিত। আর নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স এটা একই রাজ্যে অবস্থিত। এটা তোমরা কমেন্টে জানাও, আমি হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা, বলছে কি ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল, মানে ভারতবর্ষের প্রথম পেপার মিল কোথায় হয়? এটা জানি শ্রীরামপুর। শ্রীরামপুর কোন জেলায় অবস্থিত? কমেন্টে জানাও। এটা হুগলি, আমি বলেই দিলাম, এই হুগলিতে অবস্থিত শ্রীরামপুর। আচ্ছা, এই যে প্রথম বলছে ভারতবর্ষের কোন সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এটা অ্যান্সার হবে আলাউদ্দিন খিলজি। এটা ইংরেজিতে বলা হয় যে হোয়ার্ডিং। আচ্ছা, এই যে বিষয়টা আলাউদ্দিন খিলজি যেটা ডিপার্টমেন্ট তৈরি করেছিল, এই ডিপার্টমেন্টের নাম কি জানো? শাহনা ই মান্ডি। এই ডিপার্টমেন্ট যে বাজার তদারকি করতো, যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের নাম ছিল শাহনা ই মান্ডি। আচ্ছা, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড হোয়াইল ইন অফিস। এই দেখো, এইখানে প্রথম যে ভারতবর্ষের প্রেসিডেন্ট, এবং তিনি ভারতবর্ষের তৃতীয়তম মনে প্রেসিডেন্ট ছিলেন, থার্ড প্রেসিডেন্ট, যিনি অফিসে মারা গেলেন, তিনি হলেন জাকির হোসেন। আচ্ছা, এই যে বলা হয়েছে যে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে অধিবেশনে সভাপতিত্ব করেননি? এটা অবশ্যই হবে বাল গঙ্গাধর তিলক। কেননা বাল গঙ্গাধর তিলকের পিছনে একটা গল্প আছে। বাল গঙ্গাধর তিলক ইনি ছিলেন চরমপন্থী লোক। ওনাকে যখন সুরাট কংগ্রেস অধিবেশন করার প্রস্তাব আসে, সুরাটের আগে কংগ্রেস ডিসাইড করেছিল যে বোম্বেতে করানো হবে, কিন্তু বোম্বেতে করানো হলে সেক্ষেত্রে বাল গঙ্গাধর তিলককে যোগ দেওয়ানো সুবিধা হতো চরমপন্থীদের পক্ষে, কিন্তু সেইটা বন্ধ করার জন্য নরমপন্থীরা এটা সুরাট কংগ্রেস বাল গঙ্গাধর তিলকের শহরেই করে, সেই কারণে বাল গঙ্গাধর তিলক জয়েন করতে পারেন না। সুরাট স্প্লিট হয়, আমরা বিখ্যাত ঘটনা জানি 1907 সালে একটা বিখ্যাত ঘটনা ঘটে। সেক্ষেত্রে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীরা পরস্পর বিভক্ত হয়ে যায়। উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম প্রেসিডেন্ট, সুভাষচন্দ্র বসু কংগ্রেসে 1938 এবং 1939 সালে প্রেসিডেন্সি করে। দাদাভাই নওরোজি উনিও প্রেসিডেন্সিশিপ নিয়েছেন কংগ্রেসের। তাহলে অপশন হবে বাল গঙ্গাধর তিলক। কমেন্টে জানাও তিলক কত সালে মারা যায়, কারণ এটা বিখ্যাত বিষয় ছিল। এই মৃত্যুর সঙ্গে তিলক মারা যাওয়ার কারণেই গান্ধীজি ভারতবর্ষে খিলাফত আন্দোলন করতে সুবিধা পান। তাহলে বাল গঙ্গাধর তিলক কবে মারা যায় কমেন্টে জানাও। আচ্ছা, এটা বলা হচ্ছে যে ফ্রান্স কাফকা বিখ্যাত একটা বই লিখেছিল, এই বইটার নাম কি? দ্য মেটামরফোসিস। আচ্ছা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটা কার লেখা? আমি এটা বলে দিচ্ছি, দ্য মাদার কার লেখা? এটা ম্যাক্সিম গোর্কির লেখা। ঠিক আছে তো? কিন্তু তোমরা দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি এটা একটা বিখ্যাত বই, কে লিখেছে নিচে কমেন্টে জানাও। ফার্স্ট উম্যান টু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট। দেখো, এখানে ভারতবর্ষের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু এক্ষেত্রে প্রশ্নটা এসছে মাউন্ট এভারেস্টে শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন? উনি হলেন জুনকো টাবেই। ওনার নাম কি? জুনকো টাবেই, যিনি জাপান থেকে এসেছিলেন, জুনকো টাবেই। ঠিক আছে তো? আর বাচেন্দ্রী পাল ভারতবর্ষের ক্ষেত্রে। সুতরাং আমরা অ্যান্সার নেব জুনকো টাবেই। আচ্ছা, এখানে নুনের রাসায়নিক সংকেত কি দেওয়া আছে? নুনের রাসায়নিক সংকেত দেওয়া আছে, আমরা জানি নুন মানে সোডিয়াম ক্লোরাইড।
সোডিয়াম ক্লোরাইড, এটা রাইট অ্যান্সার। ক্যালসিয়াম কার্বনেট মানে কি? ক্যালসিয়াম কার্বনেট মানে এটা আমাদের যে চুনা পাথরের অংশ, ঠিক আছে তো, এইগুলো হবে না। সুতরাং রাইট অ্যান্সার হলো নুন সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের নাম কি? এটা হবে টাইফুন। টাইফুন, ঠিক আছে তো, এটা টাইফুন। আচ্ছা, হাইয়েস্ট ড্যাম মানে ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটি হলো তেহরি ড্যাম বা তেহরি ড্যাম। আচ্ছা, ভাকরা নাঙ্গাল এটা সবচেয়ে বড়। হীরাকুদ সবথেকে লম্বা, সবথেকে লম্বা লংগেস্ট ড্যাম হলো হীরাকুদ। ভাকরা নাঙ্গাল সবথেকে বড়। গুজরাটে সর্দার সরোবর বাঁধ। তাহলে এই তেহেরি হলো ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ। এটা কোন নদীর উপরে? কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে আমাদের? কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? এটা হলো আমাদের কিডনি বা বৃক্ক। আচ্ছা, এক্ষেত্রে অগ্ন্যাশয়ের কাজ কি? অগ্ন্যাশয় আমাদের অনেকগুলো কাজ করে, তার মধ্যে একটা বিখ্যাত জিনিস হলো যে আমরা জানি আমাদের শরীরে ডায়াবেটিসের পরিমাণ কমা বা বাড়া এর উপর ডিপেন্ড করে অগ্ন্যাশয়ের উপরেই। কারণ অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে আলফা এবং বিটা দুটো রস সিক্রেট হয়, যেটা আমাদেরকে শরীরে ডায়াবেটিসের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, লোকটাক লেক, লোকটাক কোথায় অবস্থিত? লোকটাক মণিপুরে অবস্থিত, এটা আমরা জানি মণিপুরে। এখানে একটা পার্কও আছে, সেটার নাম কি? কেইবুল ল্যামজাও পার্ক। আচ্ছা, এই গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়াতে, এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় কোরাল কোরাল গঠিত রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ। আচ্ছা, এটা হলো ফার্স্ট উম্যান মানে পৃথিবীর প্রথম মহিলা ব্যক্তি যিনি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়িয়ে নিয়ে গেছেন প্লেন একা একা, কারণ স্লোলি। এবার এক্ষেত্রে উত্তর হবে অ্যামেলিয়া এয়ারহার্ট। অ্যামেলিয়া এয়ারহার্ট। কেন এই প্রশ্নটা এসেছে জানো কি? আটলান্টিক মহাসাগরটা হলো খুবই অশান্ত এবং এর সবসময় ওয়েদারটা বাজে থাকে, সেই কারণে এই প্রশ্নটা তোমাদের দিয়েছে অ্যামেলিয়া এয়ারহার্ট। এখানে যেতে গেলে যথেষ্ট সাহসের প্রয়োজন, ঠিক আছে তো। এরপর দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট। এইখানে বলা হচ্ছে যে নাগার্জুনা সাগর শ্রীশৈলাম ইন অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশের যে নাগার্জুনা শ্রীশৈলাম টাইগার রিজার্ভ আছে, এটা হলো ভারতবর্ষের সব থেকে বড় টাইগার রিজার্ভ। এখানে বলা হচ্ছে কি ধর্মচক্র পরিবর্তন কি? ধর্মচক্র পরিবর্তন হলো যখন গৌতম বুদ্ধ প্রথম তার বোধি প্রাপ্তি হয়, নির্বাণ লাভ করে, নির্বাণ লাভের পরে উনি তার প্রথম এই যে সর্বপ্রথম ধর্ম প্রচার করেন, সেটা কোথায়? সারনাথে। এই সারনাথের কোথায় ধর্ম প্রচার করে? পরীক্ষা যদি আসে সেটা হলো ডিয়ার পার্ক, ডিয়ার পার্কে। এবং প্রথম দিন 5 জন শিষ্য ওখানে উপস্থিত ছিল। তাহলে আমরা অপশন সিটা নেব। দেখো কে বলছে যে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? কে ছিলেন প্রধানমন্ত্রী? স্যার এলিজা এমপে, সেলিজা এমপে। এবং এই সুপ্রিম কোর্ট কত সালের আইনে প্রতিষ্ঠিত হয়? 1773 সালের আইনে প্রতিষ্ঠিত হয় এই সুপ্রিম কোর্ট। এবং সেই সুপ্রিম কোর্টগুলো কোথায় ছিল? কলকাতাতে, কলকাতাতে প্রতিষ্ঠা হয়, কলকাতাতে এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। আচ্ছা, নিম্নলিখিত এই অংশগুলির মধ্যে শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় কোনটা? এটার উত্তর হবে প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষের দেখা যায়। আর মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? এটাকে আমরা জানি যে প্রাণী কোষে থাকে। এটা হলো আমাদের কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, এটাকে আমরা বলা হয় পাওয়ার হাউস। আর নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক, ঠিক আছে তো। দেখো এখানে বলা হচ্ছে যে ছুটি খান, ছুটি খান আর পরাগাল খান, এটা আমরা কখন পড়েছি? না বাংলা ইতিহাসের ক্ষেত্রে। এই চট্টগ্রামের শাসক ছিলেন, তিনি তার সভাকবিদের কি অনুবাদ করতে বলেছিলেন? মহাভারত, মহাভারতের একটি অংশ
তিনি অনুবাদ করতে জানান। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, এই ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে কে ছিলেন? জওহরলাল নেহেরু। আচ্ছা, রন অফ কচ্ছ কোথায় অবস্থিত? এটা আমরা সবাই জানি, গুজরাটে অবস্থিত। এবং এখানে কি পাওয়া যায়? আমাদের ওয়াইল্ড অ্যাস বা বন্য গাধা পাওয়া যায়, এটা হলো গুজরাটে। আচ্ছা, এই নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না? ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিল না এর মধ্যে? এর মধ্যে আমরা জানি এভি আলেকজান্ডার ছিলেন, পেট্রিক লরেন্স ছিলেন, স্টাফোর্ড ক্রিপস ছিলেন, কিন্তু এখানে জন সাইমন ছিলেন না, ইনি সাইমন কমিশনে ছিলেন, তাই তো? তাহলে আমরা এটাই নেব, জন সাইমন। আচ্ছা, এর মধ্যে কোনটি ধাতু নয় নিম্নলিখিত বিষয়গুলো? পারদ, এটি আমাদের তরল ধাতু। জিঙ্ক মানে দস্তা। আচ্ছা, তামা, কপার, এগুলো সবই ধাতু। তাহলে সালফার, এটা অধাতু। তাহলে আমরা সালফারকে আমরা অ্যান্সার নেব। আচ্ছা, কার রাষ্ট্রবার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। তানসেন আকবরের সভায় ছিলেন, তাই তো? আর বল্লাল সেন ছিলেন বাংলা শাসক, হুসেন শাহ বাংলার দিকে, দেবপাল বাংলার দিকে। তাহলে আমরা আকবরের সভায় নিয়ে নিলাম। আচ্ছা, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? এটা হলো গোশালা মক্খালিপুত্র। ইনি, এদেরকে বলা হয়, একটা জিনিস তোমরা পয়েন্ট করে নোট করে রাখো, এদের বলা হয় ফ্যাটালিস্ট বা সবকিছু কপালের উপরে নির্ভর করে। মানে আমরা যে কথাগুলো বলি না, যা হচ্ছে আমাদের কপালে বা আমাদের ভাগ্যে লিখন আছে, এরা হলো এক্সট্রিম ফ্যাটালিস্ট, মানে যা কিছু ঘটবে সবই কপাল। এই জন্য এনার সঙ্গে মহাবীরের বিবাদ বাঁধে, কারণ মহাবীর আর গোশালার সঙ্গে একটা সম্পর্ক আছে। এরা একসঙ্গেই ছিলেন প্রথমে, পরবর্তী ক্ষেত্রে ভাবনা বা চিন্তাধারা আলাদা হওয়ার কারণে গোশালা আলাদা হয়ে যান, এবং এই ধর্মমতটা কিন্তু খুব একটা জনপ্রিয় হয়নি যেভাবে মহাবীরের জৈন ধর্ম আমাদের ভারতবর্ষে বা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। আচ্ছা, এইটা আমরা অনেকেই ভুল করি। রামচরিত কার লেখা? রামচরিত লেখা সন্ধ্যাকার নন্দীর। আর তুলসীদাস কি লেখেন? রামচরিত, সঙ্গে যদি মানুষ কথাটা লেখা থাকতো তাহলে এখানে সন্ধ্যাকার নন্দী রামচরিত লেখেন। আচ্ছা, এটা বলছে কি মূল, রুট, রুট ভেজিটেবল কোনটা? সবাই জানি গাজর, কারণ লাউ গাছের ঝোলে, শশা গাছের ঝোলে, এগুলো ফুলকপি মাটির উপরে হয়। তাহলে মূলে হয় কোনটা? গাজর। এটা আমরা গাজর রাইট অ্যান্সার নেব। আচ্ছা, এইটা বলেছে জৈব বিপর্যয়, মানে এটা হলো বায়োলজিক্যাল ডিজাস্টার। বায়োলজিক্যাল ডিজাস্টার এটা অবশ্যই হবে কোভিড-19, কারণ এখানে কোভিড-19 যে ভাইরাসের কারণে, মানে জৈব পদার্থের কারণেই এটা আমাদের বিপর্যয় ঘটে। আচ্ছা, আইলা, এটা হলো ন্যাচারাল ডিজাস্টার। আচ্ছা, সুনামি ন্যাচারাল ডিজাস্টার বা ক্যালামিটি, এবং ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটা হলো কেমিক্যাল ডিজাস্টার, ঠিক আছে, আর্টিফিশিয়ালি মানুষ সৃষ্ট এটা ডিজাস্টার। তাহলে অ্যান্সার হবে কোভিড-19। আচ্ছা, এরপরে কি, যে ম্যান মেক্স হিমসেলফ, এটা কে করেন? এই বিখ্যাত বইটির লেখক কে? এটা জানি আমরা, ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড ইনি ছিলেন বিখ্যাত ব্যক্তি, এবং ইনি অ্যানথ্রোপোলজিস্টও বটে, এবং ইনার নিও এভলিউশন সম্পর্কে বই আছে, যেটা আমরা সাধারণত অ্যানথ্রোপোলজিতে পড়ে থাকি। ভি গর্ডন চাইল্ড ইনি আরও একটা বিখ্যাত কমেন্ট করেন, যে এই যে নেওলিথিক পিরিয়ডকে ইনি বলেন এভলিউশনারি পিরিয়ড। নেওলিথিক পিরিয়ডের ক্ষেত্রে ইনি বলেন যে এই ক্ষেত্রে এভলিউশন হয়েছিল মানব সমাজের। এটা তোমরা মনে রাখতে পারো, নাও রাখতে পারো, কিন্তু এই ম্যান মেক্স হিমসেলফ এই বইটা ভি গর্ডন চাইল্ড লেখেন, এবং একটা বিখ্যাত বই এটা। আচ্ছা, মনসবদারি সিস্টেম বা পদমর্যাদা সিস্টেম কে চালু করেন? এটা অবশ্যই আমরা আকবর উত্তর নেব। সম্রাট আকবর মনসবদারি সিস্টেম চালু করেন। আর শেরশাহ কি করেন? পাট্টা কবুলিয়াত। শেরশাহ কি করেন? পাট্টা কবুলিয়াত। আচ্ছা, মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান কোথাকার নবাব ছিলেন? বাংলার নবাব ছিলেন। আর মাহমুদ গাওয়ান ছিলেন এখানে, এটা আমরা বিজয়নগর ক্ষেত্রে আমরা যখন পড়বো বাহামনি সাম্রাজ্য
তখন আমরা মাহমুদ গাওনের নাম উল্লেখ পাবো। আচ্ছা, দক্ষিণ ভারতের মালভূমির উচ্চতম অংশ কি? এটা বলেছে কিন্তু, ভালো করে কোশ্চেনটা দেখতে হবে। মালভূমির উচ্চতম অংশ কি? আনাইমালা পর্বতের আনাইমুদি। আনাইমুদি হলো উচ্চতম অংশ। আচ্ছা, এর মধ্যে সকল উত্তর পথনাথ এই টাইটেলটা কে নিয়েছিল? এটা নিয়েছিল হর্ষবর্ধন। হর্ষবর্ধন, এবং এটা আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর লেখাতে উল্লেখ পাই। সকল উত্তর পথনাথ এই টাইটেল নিয়েছিল হর্ষবর্ধন। আচ্ছা, এই যে প্রথম ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ইনি ছিলেন সুচেতা কৃপালিনী। আচ্ছা, এই যে বিরল রোগ দিবস বা রেয়ার ডিজিজ ডে, এর থিম কি বা লক্ষ্য কি? সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর লক্ষ্য কি? সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল সম্পর্কে, প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। এরপরে কি আছে? যে ট্রি অফ লিবার্টি, এটা মহীশূর বা মাইশূর সাম্রাজ্যে কে রোপণ করেছিল? ছিল টিপু সুলতান। টিপু সুলতান এই রোপণ করেছিলেন এই ট্রি অফ লিবার্টি। আচ্ছা, এই যে ভারতবর্ষের সর্বোচ্চ সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান কোনটা? সেনাবাহিনীর ক্ষেত্রে পরমবীর। আর এটা হলো সেনাবাহিনীর ক্ষেত্রে, কিন্তু সিভিলিয়ান বা আমাদের সাধারণ জনগণের ক্ষেত্রে এটা কি হবে? সিভিলিয়ানের ক্ষেত্রে আমরা সাধারণত জানি এটা হলো পদ্মবিভূষণ, তাই তো? আচ্ছা, অগস্ট মুভমেন্ট। অগস্ট মুভমেন্ট বলতে কেন বলা হচ্ছে অগস্ট মুভমেন্ট? এটা হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। এটা 1942 সালের আগস্ট মাসে শুরু হয়, তাই বলা হয় অগস্ট আন্দোলন। এটা 1942 সাল আমাদের সঠিক অ্যান্সার। দেখো এরপরে কি বলা হচ্ছে? যে জলবাহিত বা ওয়াটারবোর্ন ডিজিজ কোনটা? আমরা সবাই জানি যে টাইফয়েড। আর টিউবারকিউলোসিস এটা হলো বায়ুবাহিত। ম্যালেরিয়া এটা মশাবাহিত। ডিপথেরিয়া এটা হলো বিড়াল বা প্রাণীবাহিত, এবং এটা ভাইরাস। ঠিক আছে তো? তাহলে আমরা টাইফয়েড নেব সঠিক অ্যান্সার। এটা বলেছে কি যে ভারতবর্ষের এয়ারফোর্স বা বায়ুবাহিনী, বায়ুসেনার ক্ষেত্রে আদর্শ কি? গৌরবের সঙ্গে আকাশের স্পর্শ। এর উত্তর হবে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। বলছে অ্যামাজন বেসিন বা আমাজনের যে অরণ্য আছে সেটা কোন অঞ্চলে অবস্থিত? জলবায়ু অঞ্চলে। এটা আমরা জানি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এই যে এইগুলোর মধ্যে অড অন মানে আলাদা কোনটা? দেখো, খাইবার গিরিপথ, বোলান গিরিপথ, গোমাল গিরিপথ, কিন্তু গোমুখ যেটা গুহা, এখান থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে, তাহলে এটা আমরা অ্যান্সার নিয়ে নেব। দেখো এই যে রমেশ প্রজ্ঞানন্দ বা আর প্রজ্ঞানন্দ, ইনি একজন বিখ্যাত খেলোয়াড় এবং তিনি দাবা খেলার সঙ্গে ভারতে যুক্ত। আচ্ছা, এর মধ্যে বেঙ্গল আর্ট স্কুল অফ আর্ট, এই আর্টের সঙ্গে কে যুক্ত ছিলেন? না, রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা হলো এর অ্যান্সার। আচ্ছা, মরু অঞ্চলের সৃষ্টি মাটিকে কি বলা হয়? অ্যারিড সয়েল। অ্যারিড মানে শুকনো, অ্যারিড সয়েল হলো মরু অঞ্চলে উৎপন্ন মাটি বা সৃষ্ট মাটি। আচ্ছা, এরপরে কি বলেছে? সব মুনিষে অজা মম, এটা আমাদের সম্রাট আকবরের বিখ্যাত, সরি, সম্রাট অশোকের বিখ্যাত উক্তি এটা। আচ্ছা, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজ করে? যারা সিনেমা দেখে সকলেই জানো, এটা জে.কে. রাউলিং। আচ্ছা, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলো? এটা হলো আইসিআইসিআই ব্যাংক। এইবার বলা হচ্ছে যে মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। এখানে একমাত্র সঠিকটা হলো 17ই মে, বিশ্ব টেলি যোগাযোগ দিবস। ঠিক আছে তো? এছাড়া আর কোনোটা মিল নেই। আচ্ছা, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে? আমরা অবশ্যই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন অধিনায়ক, আর বাংলাদেশের ক্ষেত্রে
উনি রচনা করেন যে আমরা এই বাংলাদেশের ক্ষেত্রে যে জাতীয় সঙ্গীত রচনা করেন এটা নিচে কমেন্ট করো, আমি বলবো না। এই কমেন্টে লেখো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত রচনা করেন সেটার নাম কি। আচ্ছা, ভারতের পিটার্সবার্গ বা পিটার্সবুর্গ কাকে বলা হয়? জামশেদপুর। জামশেদপুর বলা হয় ভারতের পিটার্সবার্গ। আচ্ছা, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা উত্তর হবে লর্ড ক্যানিং। ইনি 1858 সালে প্রথম ভারতের ভাইসরয় হন, তাই তো? আচ্ছা, প্রাচীন ভারতের রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? তবে স্কন্দগুপ্ত। আর শক আক্রমণ থেকে রক্ষা করেন সমুদ্রগুপ্ত। আচ্ছা, নিকোলো টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেন? এটা হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট। এসি হলো উত্তর। আচ্ছা, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? ইনি হলেন আমাদের বিক্রম সারাভাই। সারাভাইকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। আচ্ছা, ভলগা থেকে গঙ্গা, ফ্রম ভলগা টু গঙ্গা বইটি লেখে রাহুল সংকীর্তায়ন। বইটি লেখেন রাহুল সংকীর্তায়ন। আশা করি 75টা আমাদের যে জিকে মিসেলেনিয়াস পরীক্ষা ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে। উত্তরগুলো তোমরা মিলিয়ে দেখে নিও এবং আমাদের চ্যানেল পারলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করো।